সেলফ টিচ ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। আজ আমি আলোচনা করব MSW কোর্স যারা করছো নেতাজির আন্ডারে তাদের একটি গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে। নোটিশটা প্রকাশিত হয়েছে 6/10/2023 তারিখে, কিন্তু নোটিশটা MSW যত স্টুডেন্ট আছে সকলের জন্যই ম্যান্ডেটারি, অর্থাৎ বাধ্যতামূলক। প্রত্যেককেই এই নোটিশটা ফলো করে কাজ করতে হবে, তাই প্রত্যেকে ভালো করে নোটিশটা বুঝে নাও। নোটিশে বলা হয়েছে নোটিশ ফর অনলাইন ওয়ার্কশপ সেকেন্ড ফেজ অন ডিসার্টেশন পেপার 17 অফ নিউ সিলেবাস অ্যান্ড পেপার 15 অফ ওল্ড সিলেবাস ফর MSW পার্ট 2। অর্থাৎ MSW কোর্স যে সমস্ত ছাত্রছাত্রীরা করছো তাদের জন্য একটা অনলাইন ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে, এবং এটা পার্ট 2, তার মানে আগে একবার পার্ট 1 হয়ে গেছে। তো নোটিশটা আমি পড়ে আগে শুনিয়ে দিই, তারপরে তখন বাকিটা বলছি। দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক আন্ডার দ্য aegis of School of Professional Studies will organize online workshop second phase on dissertation paper 17 of new syllabus, paper 15 of old syllabus for MSW part 2 as per the following schedule। অর্থাৎ এখানে পার্ট 2 এর জন্য যে ওয়ার্কশপটা আয়োজন করা হয়েছে সেখানে নিচে একটা শিডিউল মানে সূচি দেওয়া আছে, সেই সূচি অনুযায়ী তোমাদের এই ওয়ার্কশপটা হবে। তো এই ওয়ার্কশপের সূচিটা দেখে নেওয়া যাক। ওয়ার্কশপের সূচি দেখো, প্রথমে দেখা যাচ্ছে যে 11/10/2023 এই তারিখে একটা হবে অনলাইন ওয়ার্কশপ, এবং সময় দেওয়া আছে দেখো 8টা PM, মানে 8 PM টু 9 PM, অর্থাৎ রাত্রি 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো তোমরা প্রত্যেকে এই যে নিচে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক অনুযায়ী জয়েন করতে হবে। ওয়েবসাইটে গেলে নেতাজির ওয়েবসাইট থেকে তোমরা লিঙ্কও পেয়ে যাবে। তো লিঙ্ক থেকে জয়েন করতে হবে এবং প্রত্যেকে জয়েন হয়ে যাবে, এটা তোমাদের জন্য ম্যান্ডেটারি। ইউনিভার্সিটির তরফে বলা হয়েছে যে সমস্ত লার্নার যারা পার্ট 2 পাঠরত অর্থাৎ পড়াশোনা করছো MSW নিয়ে, তাদেরকে অবশ্যই জয়েন হতে হবে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা লেখা আছে যে হাউ এভার দে মে অ্যাটেন্ড, ইট ইজ ম্যান্ডেটারি ফর অল এনরোল লার্নার্স অফ MSW পার্ট 2 টু টেক গাইডেন্স ফ্রম অ্যান এমপ্যারেলড গাইড। অর্থাৎ এখানে পার্ট 2 যত ছাত্রছাত্রী আছে MSWর প্রত্যেকের জয়েন হওয়া বাধ্যতামূলক। এখানে আরও একটা কথা বলা আছে যে যদি কেউ ফার্স্ট ফেজে ওয়ার্কশপ যেটা হয়েছিল ফার্স্ট ফেজ, সেটাতে কেউ যদি জয়েন করে থাকো এবং সেখানে যদি কেউ সার্টিফিকেট করে থাকো, তাহলে সেখানে যেহেতু তোমরা একবার ফর্ম ফিল আপ করেছো, তাই তাদের এখানে ফর্ম ফিল আপ করার দরকার নেই। এখানে ফর্ম ফিল আপের ব্যাপারটা লেখাও আছে, বলে দিচ্ছি আমি। এখানে যেটা লেখা আছে যে কাইন্ডলি নোট দ্যাট ইট ইজ ম্যান্ডেটারি ফর অল এনরোলমেন্ট লার্নার্স অফ MSW পার্ট 2 টু অ্যাটেন্ড দ্য ওয়ার্কশপ অন ডিসার্টেশন অ্যান্ড আফটার successfully submission of certification from will get workshop participation e-certificate। অর্থাৎ এখানে একটা e-certificate দেওয়া হবে। দিস e-certificate is compulsorily need to attach with the dissertation report, এবং এটা ডিসার্টেশন রিপোর্টের সঙ্গে অ্যাটাচ করতে হবে বাধ্যতামূলকভাবে। ডিউরিং দ্য ওয়ার্কশপ সার্টিফিকেট ফ্রম লিঙ্ক উইল বি provided. All learners are directed to admit the certification from within 1 hour after sharing the link in the chat box। অর্থাৎ যে আলোচনা হবে বা অনলাইন যে ওয়ার্কশপটা চলবে সেটা চলার সময় একটা লিঙ্ক দেওয়া হবে, এবং ওই আলোচনা শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে
ওই লিঙ্কে ক্লিক করে তোমাদেরকে যে ফর্ম দেবে বা যেটাই দেখ না কেন সেটা ফিল আপ করতে হবে এবং কি করতে হবে, ওটা ফিল আপ করার পর ওখানে তোমাদেরকে একটা সার্টিফিকেট নিতে হবে। তবে হ্যাঁ, যারা প্রথম ফেজে যারা এই ওয়ার্কশপ করেছিলে তাদেরকে ওই ফর্মটা ফিল আপ করতে হবে না। দেখো, লার্নার্স উইল জয়েন দ্য অনলাইন সেশন থ্রু LMS NSOU স্টুডেন্ট অ্যাপ। তোমরা LMS অথবা স্টুডেন্ট সাপোর্ট যে ইউনিভার্সিটির যে অ্যাপ আছে ওই অ্যাপসের মাধ্যমেও এই যে ওয়ার্কশপ সেখানে জয়েন হতে পারবে। এছাড়া ইউটিউবেও লিঙ্ক দেওয়া থাকবে। এখানে একটা কথা বলা হয়েছে, কাইন্ডলি নোট দ্যাট দোজ লার্নার্স হু attend first phase of workshop on dissertation and received the e-certificate need not submit the form again। অর্থাৎ যারা, আমি একটু আগেই বললাম যে যারা প্রথম ফেজে অংশ নিয়েছিলে তাদেরকে এইবার ফর্ম ফিল আপ করার দরকার নেই। তো বিষয়টা হলো যে এই যে ওয়ার্কশপটা হবে সেই ওয়ার্কশপটাই প্রত্যেককে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে। 2 নম্বর হলো এই ওয়ার্কশপের চলাকালীন বা এই টাইমে একটা লিঙ্ক দেওয়া হবে এবং শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে তোমাকে সেই ফর্মটা ফিল আপ করে সার্টিফিকেট নিতে হবে। তো এই ছিল আজকের নোটিশের আলোচনা। আশা করি তোমাদের উপকারে আসবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।